গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে সবাইকে ওয়েলকাম। বাজে এখন 8:20। আমার স্নান ধান কমপ্লিট। সেটা আমি ন্যাচারালি যেদিন ভোরবেলা রায়ান স্কুলে আমি পাঠাই রায়ানকে, সেদিন আমি করেই ফেলি, আরও সকালে করি। কিন্তু আজকে তাড়াহুড়ো করছি, কারণ আজকে হচ্ছে শুক্রবার। আগেই বলেছিলাম যে আজকে আমাকে 8:30টার মধ্যে ঢুকতে বলেছিল অফিসে, তো হলো না সেটা। তো আমার ব্রেকফাস্ট রেডি, আমি এবার খাবো, খেয়ে ধাইতে ধাইতে এবার অফিসে বেরোবো। যাই হোক, এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি। অসম্ভব গরম, মানে প্রত্যেক দিন সত্যি কথা বলতে, মানে প্রত্যেক দিনই একই কথা বলতে বলতে না, সত্যি কথা বলছি, আর ভালো লাগছে না। আর কালকে রাত্রেবেলা যখন ব্লগ শেষ করলাম দেখালাম যে কারেন্ট চলে গিয়েছিলো। ঠিক আছে, পুরো অন্ধকার। আমাদের এখানে জেনারেটরটা ভাগ্যিস বসিয়ে দিয়ে গেছে, আমরা মানে অ্যাটলিস্ট ফ্যানের হাওয়াটা পেয়েছি। আর এইরকম গোটা রাত মানে মাঝেই কারেন্ট গেছে। যাই হোক, যতই জেনারেটর থাকুক, জেনারেটরের কানেকশান আসবে অ্যাটলিস্ট একটু তো, কয়েক সেকেন্ডে তো সময় লাগে। ওই কয়েক সেকেন্ডে গরমে ঘুম ভেঙে যাচ্ছে, কয়েক সেকেন্ডে। আর কি বলো তো, টানা এসিটা চলে না, কারণ ঘর পুরো চিল্ড হয়ে যায়। টানা এসিটা চলে না, এটা তুলে দেয় ওগুলো ঘর জ্বালবে। টানা এসিটা চলে না, তো এসিটা বন্ধ থাকে। মাঝে মাঝে তো এরকম হয়েছে যে এসি চলছে তখনও কারেন্ট চলে গেছে। আর জেনারেটর এলে তখন তো অটোমেটিকলি এসি আর চলবে না, শুধু ফ্যানই চলবে। আর ফ্যানটা তো গোটা রাতেই চলে। মানে গরমে সত্যি খুব 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 খারাপ অবস্থা। আমি জানি প্রত্যেকেরই একই অবস্থা, আমাদের মতো আর কি। যাই হোক, কী আর করবে, কিছু করার নেই, এই নিয়েই চলতে হবে। এই অভিযোগ আর কাকে জানাবে? কারোর প্রতি অভিযোগ না, এটা হচ্ছে নেচার, প্রকৃতির ব্যাপার। আমাদের কারোর হাতেই কিছু নেই। যাই হোক, চলো ব্রেকফাস্টে কী আছে দেখিয়ে দিচ্ছি। আমি এই ঘরে এলাম, ও ঘরে কাজগুলো সেরে না ব্লগটা শুরু করে নিই, তাই ব্লগটা শুরু করতে একটু এই ঘরে এলাম। চলো সাথে থাকো, সারাটা দিন আমার সাথে দেখতে থাকো। ব্রেকফাস্ট আমাদের রেডি। এই যে এগ র্যাপ, আর এদিকে মাছ কালকে ভেজে রেখেছিলাম, মাছের ঝোলটা ওর বাবা করে নিয়েছে। চলো এবার তাহলে ঝাপাঝাপ ব্রেকফাস্টটা করে নিই। আর এইদিকে মাছের চপ হচ্ছে। আজকে আমি এই বাসনপত্রগুলো কিচ্ছু গোছাতে পারিনি, সব মঙ্গলা করে রেখে দিয়েছে, বাদ বাকিটা ও গোছাবে। আর এই যে মাম স্নানটা করে নাও। তুমি গাড়ি চালাচ্ছ এখন? হ্যাঁ, ও এখন গাড়ি চালাচ্ছে। জাস্ট তোমরা দেখো, ও গাড়ি চালাচ্ছে। আর মঙ্গলা এখানে রয়েছে। চলো এবার আমি আবার কারেন্ট চলে গেছে। এখন তো লিফটে যেতে পারবো না, হেঁটে হেঁটে যেতে হবে। চলো এবার তাড়াতাড়ি বেরোই। টিপ করিনি, ভাগ্যিস ভিডিওটা অন করলাম নিজের দিকে ফ্রন্ট ক্যামেরা করে। হ্যাঁ, ফ্রন্ট ক্যামেরা অন করে ভিডিওটা করতে গিয়ে দেখলাম টিপটা পড়িনি। ভাগ্যিস, নাহলে তো আমি ওইভাবেই বেরিয়ে যেতাম। চলো বেরিয়ে যাই, আগে পরে আসছি। ওই বাবা কি গরম! কটা বাজে বলো তো? জাস্ট 9টা বাজে। আমার 9টায় অফিসে ঢোকার কথা ছিল, ওটা থেকে বেরোলামই 9টায়। জাস্ট 9টা বাজলো, আর রোদের কি তাপ! বাপরে বাপ, আজকেও মনে হচ্ছে সেই লেভেলের গরমটা পড়বে। যাই হোক, চলো দেখি এখন অফিস যাই। অফিস থেকে ফেরার পথে একেবারে এই যে রায়নকে নিতে চলেছি। রায়ন এখন খুব হ্যাপি, টোটো করে বাড়ি যায় না, হাঁটতে হয় না রায়নকে। খুব হ্যাপি রায়ন এখন, আর সমান ভাবছে আমি ভিডিও করতে পারছি না ঠিকঠাক। চলো বাড়িতে গিয়ে আসছি আবার। 6টা বাজে, রায়নকে নিয়ে ঢুকে গেছি। টোটো দাদাটা দাঁড়িয়েছিল, খুব ভালো। টোটো দাদাকে ফোন করে দিয়েছিলাম, টোটো দাদাটা দাঁড়িয়েছিল। রায়নকে নিয়ে গিয়ে চলে এসেছি। আর ওনাকেই বলে দিয়েছি কালকে আমি আর রায়ন যখন স্কুলে যাবো প্যারেন্টস টিচার মিটিংয়ে, সকালবেলা উনি 7টার সময় ফোন করতে বলেছে, উনি ঠিক চলে আসবেন, উনি নিয়ে যাবেন, উনি নিয়ে আসবেন। নিশ্চিন্ত আমি এই দিক দিয়ে। যাই হোক, চলো এবার ফ্রেশ হই, ভাত করি। দেখি ওরা চপ করে রেখে গেছি সকালবেলা, চপের করা আছে, পুর সব করা আছে। এখন একটু জাস্ট ব্যাটারে চুবিয়ে ভাজবো, একটু ওদেরকে দিই, আমি একটু খাই। গরমে যদিও খেতে একদমই ইচ্ছে করছে না। সমস্ত কিছু করে টোরে তারপর লাইভে আসবো। লাইভের আপডেট আমি পেয়েই দিয়েছি, লাইভে আসবো। আর তারপরে রিলস, লাইভ যা পরপর ব্যাক টু ব্যাক কাজ থাকে, তাই ঘামের ঠেলায় টিপ কোথায় উঠে গেছে আমার। যাই হোক, চলো সাথে থাকো, দেখতে থাকো, পরে আসছি। ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে এই দেখো দরকারিয়ে তেল দিয়ে দিয়েছি, ব্যাটারটা করে নিয়েছি। আর এই যে ফিশ বল ভাজবো আর খাবো।
ইচ্ছা করছে না গরমে, কিন্তু তাহলেও নষ্ট হয়ে যাবে না হলে। একটা ভাজবো আর খাবো। রায়ান পড়তে বসে গেছে আর মা একটু টিভি দেখছে। রেডি, রায়ানও চলে এসছে, রায়ানকে ডাকা হয়েছে, নাক টেনে যাচ্ছে, মামও বসে আছে। চানাচুর, আলু ঝুড়ি ঝুড়ি চিপস, এটা মানে ওই আর কি ভাজা চিপস কারি পাতা দিয়ে, আমাদের এখানে ভালো পাওয়া যায়। আর হচ্ছে ফিশ বল, আর হচ্ছে গ্রিন টি। জানি এত ভাজাভুজি খাওয়া তো মানে ভালো না, কিন্তু ঠিক আছে, একটা দিন কি খাবে, আর প্রতিদিন তো কিছু না কিছু দিতে হচ্ছে, তাই আজকে এটাই দিলাম, খাক। আর ওটা তো ঘরে ভাজা আমার ফিশ বলটা। চলো খেয়ে নিই। বাজে এখন 8:30। এই জাস্ট খানিকক্ষণ আগে লাইভ শেষ করলাম। এর মাঝখানে কত কিছু ঘটে গেল। এই ভদ্রলোককে দেখতে পাচ্ছ, এই ভদ্রলোকের বমি হয়ে গেল, বমি করে অস্থির। আর পড়তে পড়তে উঠে পড়া হয়ে গেছে সব, দাদা দিয়ে হোমওয়ার্ক, দাদা দিয়ে তো এটা করতে হবে। এবার রাত্রেবেলা পড়ে শুতে হবে দাদা ভাইয়ের হোমওয়ার্কটা, হ্যাঁ চেজ হোমওয়ার্কটা। যাই হোক, এই যে আরেকজন, এই যে এবার বলো হ্যালো গাইস। ও আমার লাইভে এসেই হ্যালো গাইস করে যাচ্ছে, ও আর বুঝতে পারছে না লাইভ আর ইয়ের পার্থক্যটা। ওর মাম ওই ঘরে কি দেখছি টিভিতে, আর এই যে আমি আর মধুমিতা একটু গল্প করছি। ওয়েদারের অবস্থা ভীষণ শোচনীয়, বুঝতে পারছি না। এসি বেশিক্ষণ চালালে ঠান্ডা লাগছে, বন্ধ করে দিলে গরম লাগছে। হ্যালো, কে এসেছে? এটা এটা কে এসেছে? মাম্মাম কথা বলবে না, ও না করছে। ও কেন মাম্মাম, কি হয়েছে? কেন শরীরটা কেন খারাপ? রাত্রেবেলা ও কিছু হচ্ছে না। হ্যাঁ, বাচ্চাদের ঘুম না হলেই, হ্যাঁ। জাস্ট রায়ানকে দেখো, কানে পেঁচিয়ে সব ফোন নিয়ে ব্যস্ত। কি অবস্থা, হ্যাঁ কি অবস্থা। ওই যে আয়না দিয়ে দেখো তোমরা উজানকে, জাস্ট আয়না দিয়ে দেখো, নিচে ইয়ে পেতে, বালিশ পেতে শুয়ে ফোন, আর আরেকজনের মুড অফ। জাস্ট দেখো, এটা কি? হাই গাইজরা দেখতে পাচ্ছে, এটা কি? হ্যাঁ কি অবস্থা, সব মোবাইল, সবার হাতে একটা করে মোবাইল। বাচ্চারা মোবাইল পেলেই খুশি। আর একে দেখো, মোবাইল না দিলেই অস্বস্তি, মোবাইল না দিলেই অস্বস্তি। কি অবস্থা এদের। এই যে আমাদের গল্প আড্ডা শেষ, বাজে এখন 9:40, সেটা 10:15। আর এই ভদ্রমহিলা এতক্ষণ আমার ফোন নিয়ে কোকোমেলন দেখছিল। হাইটা এরকমভাবে বলতে হবে, বলো এবার, বলো হাই। এতক্ষণ পর ওর মুড এসেছে হাই বলার। আর রায়ান তো পুরোপুরি মোটামুটি ফোন নিয়েই কাটিয়ে দিলি তুই। ওর গলাটা ছিঁড়ে গেছে, কাশি তো ছিলই, গলাটা ছিঁড়ে গেছে। চলো, চলছে এদিকে কেকেআরের খেলা। বাজে হচ্ছে 10:05। ওদিকে বসে মাম খাচ্ছে ভাত। আর রায়ানের বললাম বমি হয়েছে, বমি হয়েছে সবাই লাইভে দেখেছে। এরকম করছিস কেন? হাতে নোংরা করে লাগছে তো। আর রায়ানকে দিয়েছি আজকে জল মুড়ি, আর না আজকে জল মুড়ি খা। বমি হয়েছে, কিসের থেকে হয়েছে বুঝতে তো পারছি না কিসের থেকে হয়েছে। আজকের দিনটা থাক, ওআরএস খেয়েছে, জল মুড়ি খা, কালকে সকালে আবার খেয়ে নেবে। ওর ভাত মাছ থাকবে, কালকে খেয়ে নেবে। চলো, এদিকে আমারও থালা আমি বেড়ে নিয়েছি। এইদিকে এই যে ভাত আছে, স্বর্ণা এদিকে দিয়েছে হচ্ছে বিনস ভর্তা, আর হচ্ছে গিয়ে বোয়াল মাছের ঝাল। আর স্বর্ণা একদম পিওর ঘি দিয়ে গেছে দেখো খাওয়ার জন্য, আমাদের পিওর ঘি। দারুণ, ও গল্প করেছিল একদম ক্রিম তো থেকে, একদম ফ্রেশ ক্রিম থেকে একদম জাল দিয়ে 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 ঘি তৈরি করে। এই ঘিটা অনেক দিন ধরে স্বর্ণা গল্প করেছিল, ও যে খেয়ে দেখো বৌদি, এই ঘি খেলে আর কোনো ঘি খেতে ইচ্ছা করবে না। আর ফ্রেশ যে দেখেই বুঝতে পারছো তোমরা, পুরো ফ্রেশ ঘি। চলো এবার ফটাফট খেয়ে নিই। 10:15 সব মোটামুটি কমপ্লিট। এখন একটু এই খেলা দেখছি, মনে হচ্ছে কেকেআর হেরে যাবে, প্রচণ্ড মারছে পাঞ্জাব। যাই হোক, খেলাটাকে এনজয় করি। এই ঘরে তো বসাই হয় না গরমের ঠেলায়, একটু খেলাটাকে দেখি। 10:30টার মধ্যে 15 মিনিটের মধ্যে শুতে চলে যাবো, কারণ কালকে তাড়াতাড়ি উঠতে হবে। 7টার সময় মনে করবি টোটো কাকুকে ফোন করব, ফোন করতে হবে টোটো দাদাকে দিয়ে, উনি এলে যাব। বাবা কালকের দিনটা গেলে যেন বাঁচি, অফিস যেতে হবে না। শনিবার করে অফিস থেকে খুব চাপ হয়ে যায়। ভেবেছিলাম এক হলো আরে, রান্নাবান্না করে রাখার কথা ছিল শনিবার দিন। একটু মিউট কর। রান্নাবান্না করে রাখার কথা ছিল শনিবার দিন, কিন্তু আর কোথায় হবে রান্নাবান্না, কোনো রান্নাবান্নাই করতে পারবো না কালকে। যাই হোক, কিছু করার নেই, অফিস যেতে হবে।
এই তো সোনার বিনস ভর্তাটা দিয়ে ভাতটা দারুণ খেলাম, দারুণ, মুখটা পুরো ছেড়ে গেল। জাস্ট মনে হচ্ছিল না মাছ খাই, মনে হচ্ছিল ওই বিনস ভর্তাটা দিয়ে পুরো ভাতটা খেয়ে নিই। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে মনে হয় ছোটোই একটা ভিডিও হয়েছে। কারোর যদি কোথাও আমার এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো। ফেসবুক পেজ থেকে আমাকে যারা দেখছো তারা আমার পেজটাকে ফলো করো, প্রোফাইল। আর ইউটিউব চ্যানেল থেকে আমায় যারা দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো এই গরমে। দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।